এটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। এইখানে দেখলাম যে পুলিশ তাদের কোনো রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করলো না। কারা এর সাথে জড়িত আছে কি আছে না সেটা তদন্তের দরকার নাই। তারা বললো যে এই দুই আসামি জড়িত, এই দুইজন সব কিছু ঘটনা ঘটেছে। যে এত বড় একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে বিরল। সরকার যে কোনো ঘটনায় তড়িৎ আসামি গ্রেপ্তার করার কথা বলে, স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য মন্ত্রীরা সেটা নিয়ে কথা বলে। আমরা দেখলাম সরকার একেবারে পরিপূর্ণ নিশ্চুপ। প্রথম থেকে প্রশাসনের উচ্চ মহল থেকে এই জিনিসটা যাতে বাইরে ব্যাপকভাবে না হয়, সেই হিন্দুদের ঘাড়ের দায় দিয়ে হিন্দুদের দিয়ে এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করেন। কারা কারা গ্রেপ্তার দোষী তাদেরকে চিহ্নিত করতে হবে এবং বিচার করতে হবে, শাস্তি বিধান করতে হবে। কোনো লুকোচুরি, কোনো ধামাচাপা এই দেশের জনগণ মেনে নেবে না। একটা বাংলাদেশের মতো দেশ যেখানে 1971 সালের দেশ স্বাধীন হয়েছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে, সেই দেশে একের পর একটা হত্যাকাণ্ড চলছে, অত্যাচার চলছে, হিন্দুদের জুলুম চলছে, হিন্দুদের এখানে দর্শন, ওখানে অত্যাচার, ওখানে ঘরবাড়ি ভাঙন, একটার পর একটা ঘটনা ঘটে চলছে। তবে আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, যদি একটা দেশে একের পর একটা হিন্দুর উপরে এইভাবে অত্যাচার চলে, তারপরে সেই দেশটা কিভাবে চলতে পারে, সেই দেশের সম্মান কিভাবে থাকবে, বহির্বিশ্বের কাছে সেই দেশ কোথায় যাবে? আর কত খুন হবে? আমরা ইউটিউব খুললে দেখতে পাই খুনের তালিকা। বিষয়টি কি? প্রশাসন কি করে? একই জামা গায়ে দেয়, যে খুন করেছে যাকে ধরেছে তার জামা আর পুলিশের জামা একই জামা। এখন পুলিশ বলছে যে আমরা আড়ং থেকে কিনেছি। এই আর কি মারা কথা না? যাদের অ্যারেস্ট করছেন এটা একটা পুতুল খেলা না? আবার কেউ কেউ আবার ওখান থেকে সরাই দেওয়া হচ্ছে, কারণটা কি? এইভাবে যদি হত্যাকাণ্ড হতে থাকে আমরা কেউ নিরাপদ না। এখানে হত্যাকাণ্ড ঘটাই চলে যাবে, কেউই আমরা নিরাপদ না। শুধু তাই না, আপনারাও নিরাপদ না। হত্যাকাণ্ড চলতে থাকবে। 71 সালের থেকে এই পর্যন্ত অনবরত হিন্দুদের হত্যা করা হচ্ছে, কোনো হত্যার বিচার করা হয় না। যেহেতু কোনো হত্যার বিচার করা হয় না, সেহেতু হত্যাকাণ্ড তারা ঘটিয়ে চলেছে। যে আমরা কি আদৌ বাংলাদেশে সুরক্ষিত কিনা, আমরা নিজের ঘরে কি ঠিকমতো থাকতে পারবো কিনা? আমরা ভেবেছিলাম বাংলাদেশের সনাতনীরা, সংখ্যালঘুরা তারা নিরাপত্তার সহিত বাংলাদেশে বসবাস করবে, কিন্তু যে ঘটনাগুলো একের পর এক ঘটছে সেটার ফলাফল শূন্য এবং সরকার সেটার কোনো সুষ্ঠু তদন্ত করতে পারছে না। কিছুদিন আগে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই যে কালকের আগের দিন দেখলাম রংপুরে গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে। এইখানে বাংলাদেশ সরকার, বাংলাদেশের আইন কোনো একটা স্টেটমেন্ট দিতে পারতেছে না। তারা দেখাচ্ছে শশা খেয়েছে, খেজুর খেয়েছে।